তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটি চলে এসেছি নতুন দামদার ব্লগের সাথে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমরা যাচ্ছিলাম রাত্রেবেলা বাইক নিয়ে জলপেশে বাবার মাথায় জল ঢালতে। তো এখানে আমার বন্ধু দেখতেই পাচ্ছ গাড়িগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে ফেলেছে, আর ধুয়ে সে গাড়িগুলোকে ভালো মতো পুজো দিয়ে দিল। তো চলো আমরা এবার যাওয়া যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি বলবো এখন আমরা মাত্র বাড়ি থেকে বেরোলাম, আর আমরা এখন আছি ফালাকাটা মেইন রোড। তো আমরা এখন যাবো পেট্রোল পাম্পের থেকে আমরা পেট্রোল ভরবো, আর তারপরে যাবো আমরা জলপেশের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। বলবো তো গাইজ আমরা এবার ধূপগুড়ি শ্মশানে একটু দাঁড়িয়ে আমরা রেস্ট করে নিলাম। এরপর আমরা আবার ছুটলাম সেই জলপেশের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জামে পড়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে জটিলেশ্বর মন্দিরের সেই রাস্তায় আমরা প্রচুর পরিমাণে জামে পড়েছিলাম। তো দেখতেই পারছো প্রচুর জাম এখানে, সামনে পিছনে সব দিকে গাড়ি। আর কি করবো, আর ভালো লাগছিল না। আর এখানে যে আমার বন্ধুরা রয়েছে ওরা বোরিং হয়ে গেছিলো জামে পড়ে। আর কি বলবো, চলো বলবো। তো কিছুক্ষণ পর জাম কাটিয়ে আমরা সেই পৌঁছে গেলাম বাবা জলপেশের একদম দরবারে। সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লোক, আর এদিকে চারিদিকে লোক। তো খুবই মজা লাগছিল আমাদের, আর চারিদিকে বলবম করে চিল্লাছিল। তো এরপর আমরা চলে আসি স্নান করতে, আর স্নান করতে এসে দেখি বাইরে ভাই কি ভিড়, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো এরপর আমরা টিকিট কাটলাম 20 টাকার টিকিট। আর এখানে সিস্টেম রয়েছে 20 টাকার একটি লাইন, 100 টাকার একটি লাইন। তো আমি দেখেছি 100 টাকার লাইনের থেকে 20 টাকার লাইনটাই ফাঁকা বেশি থাকে, আর সবাই 100 টাকার লাইনে তাড়াতাড়ি পুজো দিবে বলে ভেবে 100 টাকার লাইনটা কাটে, কিন্তু সেখানে আরও দেরি হয় আর ভিড়টাও অনেক হয়। তো আমরা এরপর 20 টাকার টিকিটটা কেটে সোজা চলে গেলাম 20 টাকার লাইনে। তো আমরা এগোতে থাকলাম, কিন্তু একটাই এখানে প্রবলেম হয়ে গেছিলো যে লাইনটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আর আমরা খুঁজে পাচ্ছিলাম না। মানে প্রচুর লোক এই তৃতীয় সপ্তাহে যে পরিমাণে লোক এসেছে জলপেশে, জাস্ট ভাবার বাইরে। তো দেখতেই পাচ্ছ দুনিয়ার লোক, আর এদিকে ঘড়ির কাঁটায় বেজেছিল 2:18, আর আমরা তখন গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো বিষয়টা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে, ভোর বাজে 4টা, আর বৃষ্টিতে আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় টানা 2 ঘন্টা থেকে আমরা বৃষ্টিতে ভিজতেছি। একদম দেখতেই পাচ্ছ আমাদের শরীর একদম অবস্থা। আর এই যে ঘড়িতে কয়টা বাজে, প্রায় 4:14 বাজে। বৃষ্টিতে আমরা ভিজে পুজো দিব। ভাই রে ভাই, বৃষ্টি বলে বৃষ্টি, এক নাগাদে মুষলধারায় বৃষ্টি পড়েই যাচ্ছিল। আর এদিকে আমাদের মোবাইল ফোন সারা শরীর আমাদের ভিজে একদম শেষ। তো এরপর আমরা আস্তে লাইনটিকে আগাতে একদম মন্দিরের সেই গেটের সামনে পৌঁছেই গেলাম, যেখানে একদম প্রচুর দর্শনার্থীরা এসেছে। দেখো একদম ভিড়টা একবার দেখো তোমরা, প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসেছিল এই তৃতীয় সপ্তাহে। তো চলো এইভাবেই আমরা অনেক কষ্টে লাইনে এগোতে গেলাম একদম ঠিক বাবার একদম দরবারে। তো ফাইনালি গাইজ আমরা পুজো দিয়ে বেরোলাম জলপেশ মন্দির থেকে। আর বিষয়টা হচ্ছে মন্দিরের ভিতর আমাকে ক্যামেরা করতে দিল না, একটা সিকিউরিটি গার্ড বললো যে ক্যামেরা করা নিষিদ্ধ। তো তাই আমি আর ক্যামেরা করিনি, কারণ রিস্ক কেন নিতে যাব। আর আমরা সেই রাতে লাইনে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখতেই পেরেছিলে। আর এখন দেখো, এখন বাজে প্রায় 5:30, ভোর হয়ে গেছে। আর মন্দিরটিকে ভাই অসাধারণ সুন্দর লাগছিল, অসাধারণ। দেখতে পাচ্ছ লাইটের আলোতে জাস্ট একটু আলো হয়েছে আকাশটা, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা এখনো দলে ভিড় করেই আছে। আর এরপর আমরা সোজা চলে গেলাম মেলার মাঠে, যেখান থেকে আমরা প্রসাদ নিলাম অল্প বাড়ির জন্য, অল্প কিছু প্রসাদ নিয়ে তারপর আমরা রওনা দিলাম জটিলেশ্বর মন্দিরের দিকে। তো এই যে আমি বাড়ির জন্য অল্প কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। তো এরপর আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এদিকে চোখে ঘুম আর সারা রাত জাগা। এরপর আমরা চলে যাবো ডাইরেক্ট জটিলেশ্বর মন্দিরের দিকে। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে, যেটা কি বলবো, মন্দিরের থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে তারা লাইনে এখনো দাঁড়িয়ে আছে, তারা পুজো দিবে বলে। তো আমাদের ভাগ্যিস পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল। তো ফাইনালি গাইস আমাদের জলপেশ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি জটিলেশ্বর মন্দিরে, সেখানে গিয়ে আমরা পুজো দেবো। তারপর আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে কি না বোধাঘাট। তো চলো ট্রিপটা বাড়াতে যাচ্ছে, আর চলো ব্লগে চলে দেখো। তো গাইস এরপর আমরা সোজা চলে আসি জটিলেশ্বর মন্দির, যেটা পুরাণ মন্দির বলে সবাই। এই মন্দিরটা খুবই সুন্দর, অসাধারণ এই মন্দিরটা, কারণ এই মন্দিরটা গাছগাছালি দিয়ে ভর্তি। আর এখানে লোকজন সেরকম থাকে না, খুব কম লোকজন থাকে, কারণ ওই মন্দিরের মতো ভিড় এই মন্দিরে হয় না, খুব কমই ভিড় হয়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মন্দির। আর আমরা এই মন্দিরে বেশিক্ষণ থাকিনি, কারণ আমরা আবার যাব সেই 45 কিলোমিটার দূরে বোধাগঞ্জ মন্দিরে। আর বিষয়টা হচ্ছে যে সকাল 6:30 বাজে, রাতে সারা রাত জাগা। তো বেশি লেট করবো না,
তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর গাইজ দেখতে পাচ্ছ সকাল বাজে প্রায় 6:30 থেকে 7টা, এখনও দলে দলে লোক আসছে শিবের মাথায় জল ঢালার জন্য। আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, খুব সুন্দর এই পরিবেশটা দেখতে, জাস্ট দারুণ লাগছে। আর গ্রামের পরিবেশ দেখতে আলাদাই সুন্দর। তো দেখতে পাচ্ছ চারিদিকে ধান ক্ষেত, যেদিকেই যতদূর চোখ যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দুধারে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু পিচের রাস্তা। জাস্ট দৃশ্যটা একদম অসাধারণ সুন্দর একটি দৃশ্য, আর না দেখলে তোমরা বুঝবে না। তো এইভাবে আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম বোদাগঞ্জ মন্দিরে। তো ফরেস্টের ভিতরে সেই মন্দিরটা। তো দেখো চারিদিকে বড় বড় শাল গাছ, সেই শাল গাছ ফরেস্টের মাঝে রয়েছে বোদাগঞ্জ মন্দির। শুনেছি এখানে নাকি দেবী পার্বতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি এখানে রয়েছে, যেটি হচ্ছে দেবীর পা। তো আমরা এই মন্দিরটি ঘুরে আসলাম, এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। ওই যে পিছনে মন্দিরটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি মন্দির। তো এরপর আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর খুব ভালো লাগছিলো গাইস, সব জায়গায় পুজো টুজো দিয়ে আমরা এবার একদম রিল্যাক্স হয়ে বাড়ি যাচ্ছি, কারণ আমরা এসেছিলাম যেটার উদ্দেশ্যে সেই টোটাল প্ল্যানটা আমাদের একদম প্ল্যান মাফিক চললো, আর খুব সুন্দর লাগছে। তো সো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।